লাবিব তার নানু বাসায় গিয়ে এবার অনেক আনন্দের সাথেই কিন্তু কাটিয়েছে, খেলাধুলা এবং সব সাইড থেকে। আর দুই ভাই তো মারামারির কোনো কমতি ছিল না, বিশেষ করে লাবিব শুধু মারই খেয়ে গেছে আদিয়াতের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিয়মিত ছোট একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। এই তো আমার ছেলে হাঁড়ি পাতিল নিয়ে খেলা করতেছে। খেলনা রেখে ও সবসময় হাঁড়ি পাতিল নিয়ে খেলতেই বেশি পছন্দ করে। আর এই তো এদিকে ওর মামা একটা মুরগি কেটেছে, আর সেটা দেখে সে বারবার বলতেছিল আল্লাহ আল্লাহ, কাট্টি কাট্টি, মানে মুরগিটা কেটে ফেলেছে মামা। তো যাই হোক, আর অরিজিনাল কথাগুলো দিলাম না, কারণ আউটসাইড অনেক কথা ছিল আমাদের, যেগুলো শুনতে হয়তো বা অনেকে বিরক্ত বোধ করবেন, এই জন্য ভয়েস রেকর্ড দিয়ে দিচ্ছিলাম। আর এই তো আমার ছেলে বালু নিয়ে খুব খুশি। বালু পেয়ে বালুর মধ্যে বারবার দৌড়ে যাচ্ছিল আর শুয়ে পড়তেছিল। ওর এই খেলাগুলো দেখে বিরক্ত লাগতেছিল, প্লাস মজাও লাগতেছিল। ছোটো বাচ্চাদের খেলাধুলা, আমরাও এরকম ছিলাম ছোটোবেলায়। কিন্তু ওই যে শীতের জন্য খুব বিরক্ত লাগতেছিল, কাপড় চোপড় প্রচুর নোংরা করে ফেলতেছিল। প্লাস হচ্ছে যে ঠান্ডার একটা ভয় ছিল, যেহেতু আমরা অল্প সময়ের জন্য গিয়েছিলাম। কিন্তু আসলে নানু বাসায় গেলে প্রতিটা ছেলে মেয়ে খুব আনন্দের সাথে কাটায়, তারপর যদি হয় গ্রামে বাসা। আর এই তো দেখতেই পাচ্ছেন কি দুষ্টামিটা করতেছে সে, কোনোভাবে কাউকেই যেন ভয় পাচ্ছিল না। তো ভাবলাম এই ভিডিওগুলো করে রাখলে তার স্মৃতি থেকে যাবে, বড় হয়ে সে এগুলো দেখবে। আর সবচেয়ে মজার বিষয় ছিল হাঁসের বাচ্চাগুলো সে যখন ধরতে পারতেছিল না, তখন সে খুব কান্না করতেছিল। আর হাঁসের বাচ্চাগুলো ধরার জন্য খুব চেষ্টা করতেছিল, মাঝে মাঝে দুই একবার ধরছে, কিন্তু ওর নানি ধরতে দিচ্ছে না, কারণ ও গলা চিপে ধরতেছিল বাচ্চাগুলোর। ওর নানি ভয় পাচ্ছিল যদি মরে যায়। আর ও ধরে নরম তুলতুলে হওয়াতে আরাম পাইছে আর কি, যার কারণে ওর নেশা হয়ে গেছে বাচ্চাগুলো ধরার জন্য। যার কারণে বাচ্চাগুলোর পিছেও খুব ছোটাছুটি করতেছিল, লেবুর কাটা খেয়ে হলেও বাচ্চাগুলো ধরবে। আর ঘরের মধ্যে ঢুকলো তো খালি আদিয়াতের সাথে তার ফিকশন চলতেছিল। আদিয়াত খালি কামড় দিয়ে ধরছিল। আমার ছেলে এখনও আদিয়াতের সেই ইয়াগুলো ভুলে নাই। সে যখন তার হাতের দাগগুলো দেখে, তার হাতের যে কাটা দাগগুলো, সেগুলো দেখলে সবসময়ের জন্য বলে আইয়া কাট্টি, আইয়া কাট্টি। আদিয়াতকে সে সবসময়ের জন্য আইয়া ডাকতো, ভাইয়া বলতে পারে না। তার খুব মজা লাগে আসলে। দুই ভাইয়ের যে খুনসুটিগুলো ছিল, সেগুলো আসলে কিছুটা সময় কষ্টেরও ছিল, আবার কিছুটা সময় আনন্দেরও ছিল। যাই হোক, দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। এই তো তারপরে ছাদে চলে আসছে কিছু ব্রয়লারের বাচ্চা ধরার জন্য নানুর সাথে। পরে সেগুলো ধরতে পারতেছিল না, আর তারপরে তো নিচে নেমে আবার ক্যারেটের মধ্যে পাখির মতো শুচ্ছিল, বসতেছিল। এই নিয়ে আজকে লাবিবের ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।